আসসালামু আলাইকুম এভরিওয়ান। হোয়াটসঅ্যাপে কিন্তু দারুণ কিছু আপডেট চলে এসেছে, আর এই আপডেটগুলো আমাদের ডেইলি লাইফে অনেক অনেক বেশি কাজে লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে সেই আপডেটগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক। হোয়াটসঅ্যাপের ফার্স্ট আপডেটটা কিন্তু সবার জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে আমরা হোয়াটসঅ্যাপের যে কোনো অ্যাপস থেকে একটার বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করতে পারতাম না, বাট এখন কিন্তু দুইটা অ্যাকাউন্টও ইউজ করতে পারবো। এই জন্য আপনি হোয়াটসঅ্যাপে আসার পর থ্রি ডট যেটা রয়েছে এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর এখানে দেখেন কিউআর কোডের যে আইকনটা রয়েছে এটার পাশে একটা আইকন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট নামে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনি নতুন করে এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি নতুন করে আরও একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং এই অ্যাকাউন্ট থেকেও কিন্তু আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ একটা অ্যাপস থেকে সব কিছু আপনি করতে পারবেন, মানে দুইটা অ্যাকাউন্ট চালাতে পারবেন, যেটা আগে ছিল না। তবে আমি আপনাদেরকে অ্যাকাউন্টটা খুলে আর দেখাচ্ছি না। আপনারা যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারেন খুব ইজি, জাস্ট এখানে ফোন নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করলে কিন্তু খুব ইজিলি আপনারা অ্যাকাউন্টটা খুলে ফেলতে পারেন। আর আশা করি এই ট্রিক্সটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। আগে আমরা হোয়াটসঅ্যাপে কাউকে কোনো মেসেজ পাঠিয়ে দিলে সেটাতে কিন্তু কোনো প্রকার এডিট করার সুযোগ পেতাম না, বাট রিসেন্টলি কিন্তু সেটা করার সুযোগ দিয়েছে হোয়াটসঅ্যাপ। কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ওই ব্যক্তিকে আমি একটা মেসেজ কিন্তু পাঠিয়েছি, ওয়েলকাম ব্রাদার। জাস্ট এইটাকে যদি আমি এডিট করতে চাই এটার উপর একটু চাপ দিয়ে ধরে রাখবো, ধরে রাখার পর এটা সিলেক্ট হবে। তারপর হচ্ছে উপরের দিকে থ্রি ডটসে ক্লিক দিব, তারপর হচ্ছে এখান থেকে এডিটে যাব। এখন এখান থেকে আমি জাস্ট ওয়েলকাম ব্রাদারের জায়গায় লিখলাম যে হচ্ছে ওয়েলকাম ব্রো, ঠিক আছে। জাস্ট কথার কথা আপনাদেরকে বোঝাচ্ছি। এখন যদি এটাকে আমি পাঠিয়ে দিই তাহলে কিন্তু এটা এডিট হয়ে চলে যাচ্ছে। এইভাবে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মেসেজগুলোকে এখন থেকে আপনারা এডিট করার সুযোগ পাচ্ছেন। আই হোপ এইটা অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। নর্মালি আমরা যখন হোয়াটসঅ্যাপে কাউকে কোনো ছবি পাঠাই তখন সেই ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি লস হয়ে যায় এবং ছবি ফেটে যায়, ছবি খুব একটা ইউজ করার উপযোগী থাকে না। বাট আপনি চাইলে এইচডিতেই কিন্তু তাকে ছবি পাঠাতে পারেন। কীভাবে পাঠাবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আমি এই ভদ্রলোককে একটা ছবি পাঠাবো, সো আমি এখান থেকে হচ্ছে জাস্ট এখানে আমি এখান থেকে গ্যালারিটা সিলেক্ট করলাম। গ্যালারিটা সিলেক্ট করার পর সাপোজ আমি এই ছবিটা থেকে পাঠাবো, সো এই ছবিটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন দেখেন উপরের দিকে একটা অপশন রয়েছে এইচডি নামে, ঠিক আছে। একদম উপরে দেখেন এইচডি, জাস্ট এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি দেখাচ্ছে, আর আমি এখান থেকে এইচডিটা সিলেক্ট করে এখন যদি আমি পাঠিয়ে দিই তাহলে এটা কিন্তু এইচডি কোয়ালিটিতে তার কাছে চলে যাবে। এই ছবিটা সে কিন্তু ইউজ করতে পারবে, এটা ফেটে যাবে না বা এটার কোয়ালিটি মোটেও লস হবে না। আমার মনে হয় যে এই ট্রিক্সটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী 100% লোকেরই অনেক বেশি কাজে লাগবে। পরের ট্রিক্সটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার আগে একটা বিষয় আপনাদেরকে একটু নোটিস করতে চাই। রিসেন্টলি আমি লক্ষ্য করলাম যে ফেসবুক এবং ইউটিউবের ম্যাক্সিমাম লোক আমাদের ভিডিও দেখে, বাট ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার বা হচ্ছে কোনো প্রকার এঙ্গেজ হয় না, এমনকি তারা সাবস্ক্রাইব বা ফলো পর্যন্ত করে না। বাট এটা যদি আপনারা কন্টিনিউ করতে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে আর পৌঁছাবে না। সো আমি আপনাদেরকে বলবো, এই যে কষ্ট করে ভিডিও বানাই, জাস্ট এটার প্রতিদান স্বরূপ আপনারা এই কাজটুকু করেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, একটু ফলো করেন, একটা লাইক করেন, একটা কমেন্ট করেন। এটা হয়তো আপনার খুব বেশি কষ্ট হবে না, বাট পরবর্তীতে আপনার কাছে ভিডিওটি পৌঁছাবে। আর এই যে আমরা কষ্ট করে বানাই সেইখানেও কিন্তু একটা সার্থকতা থেকে যাবে। যাই হোক, ভিডিওতে এঙ্গেজ হওয়ার পর ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। যাই হোক, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এখন বলবো যে আপনারা যে কোনো প্রকার ব্যক্তির সাথে কীভাবে লক করে চ্যাট করতে পারেন, ঠিক আছে, মানে একদম প্রাইভেটলি চ্যাট করতে পারেন। ধরুন আমি ওনার সাথে চ্যাট করব, সো এখন প্রাইভেটলি বা লক করে চ্যাট করার জন্য জাস্ট এই যে প্রোফাইলের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে দেখেন একটা অপশন আছে চ্যাট লক। এখন এইটাকে যদি আমি অন করে দিই কন্টিনিউ দিয়ে, জাস্ট আমি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অন করে দিলাম। ফিঙ্গারপ্রিন্ট বা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট বা হচ্ছে যদি প্যাটার্ন লক যাই থাকে সেটা যদি আপনি লক করে দেন, তারপর যদি এখন বেরিয়ে চলে আসেন, ঠিক আছে। এখন কিন্তু এই ব্যক্তির সাথে আপনাকে চ্যাট করতে গেলে আবার কিন্তু আপনাকে লক থেকে আনলক করে চ্যাট করতে হবে, মানে আপনি প্রাইভেটলি তার সাথে কিন্তু চ্যাট করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আই হোপ এই ট্রিক্সটাও অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। নর্মালি যদি আমাদের ফোনে কোনো নাম্বার সেভ করা না থাকে তাহলে আমরা কিন্তু কাউকে হোয়াটসঅ্যাপে কোনো প্রকার কোনো টেক্সট করতে পারি না বা কোনো প্রকার বার্তা আদান প্রদান করতে পারি না। বাট একটা ওয়ে আছে যেখানে আপনারা ওয়েবসাইটে গিয়ে হচ্ছে অনেক কিছু লিখে তারপর ফোন নাম্বার লিখে কিন্তু আপনারা এখানে চলে আসেন। এত কিছু করার দরকার নেই, জাস্ট খুবই শর্টকাট একটা টিপস দেখেন। আপনি যে নাম্বারে হচ্ছে সেভ না করে টেক্সট করতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে, জাস্ট এই নাম্বারটা হচ্ছে কান্ট্রি কোড সহ, আমি আবার বলছি কান্ট্রি কোড সহ দিয়ে দেবেন। ধরুন এই যে কান্ট্রি কোড সহ কোনো একজনকে পাঠিয়ে দিলেন, ধরুন আমি এই ভদ্রলোককে পাঠিয়ে দিলাম। এখন জাস্ট এটার উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর হচ্ছে এখান থেকে বলছে চ্যাট উইথ, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আমি দিলাম, দেওয়ার পর এখন দেখেন এখান থেকে কিন্তু আমি তার সাথে নাম্বার সেভ না করে খুব ইজিলি কিন্তু চ্যাট করতে পারছি। এটা কিন্তু আগে ছিল না, এত ঝামেলা পোহাতে হচ্ছে না। জাস্ট একজনকে কোড নাম্বার সহ পাঠিয়ে দিলে এটার উপর ক্লিক দিয়ে কিন্তু ইজিলি আমরা এই কাজটুকু করতে পারছি। আই হোপ
এইটাও অনেকেরই অনেক বেশি কাজে লাগবে। পার্সোনালি এই জিনিসটা কিন্তু আমার সবচেয়ে বেশি কাজে লাগে। হোয়াটসঅ্যাপের মোস্ট ইম্পর্টেন্ট 3টা আপডেট এখন আপনাদেরকে দেখাবো। আপনারা হোয়াটসঅ্যাপে আসার পর 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে হচ্ছে সেটিংসে যাবেন, সেটিংস থেকে হচ্ছে প্রাইভেসিতে যাবেন। প্রাইভেসিতে আসার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। এইখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স নামে একটা অপশন রয়েছে, তার নিচে রয়েছে আইপি অ্যাড্রেস ইন কল। এখানে যদি আপনারা এইটাকে জাস্ট হচ্ছে অন করে দেন, অন করে দেওয়ার পর কিন্তু আপনার লোকেশন কেউ ট্রেস করতে পারবে না, আপনার ডিভাইসটা কেউ ট্রেস করতে পারবে না। বাট আপনি সিকিউর থাকলেও আপনার কল কোয়ালিটিতে কিছুটা প্রবলেম হবে, এটা কিন্তু তারা এখানে বলেই দিয়েছে। ওকে, তারপর এখানে আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে কলস। এই কলসে যদি আপনি ক্লিক দেন, এখান থেকে যদি আপনি এই অপশনটাকে অন করে দেন, তাহলে অপরিচিত কোনো নাম্বার থেকে যদি হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে কল দেয় তাহলে সেটা কিন্তু সাইলেন্ট মোডে থাকবে। ঠিক আছে, যার নাম্বারটা আপনি সেভ করে রাখেন নাই আপনার ফোনে, তার এখান থেকে কল আসলে কিন্তু এটা সাইলেন্ট মোডে থাকবে। ঠিক আছে, এটা হয়তো অনেকেরই অনেক বেশি কাজে লাগতে পারে। গাইস, এই ছিল মূলত হোয়াটসঅ্যাপের আপডেট নিয়ে আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।